এই যে আপনারা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আরবিতে ভিলা বলা হয়। এই ভিল্লাগুলোতে আপনার বিভিন্ন দেশের লোক থাকে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, আফ্রিকার কিছু কান্ট্রির লোক থাকে। তো আবার এটাতে থাকে যারা ব্যাচেলর তারা, আর ফ্যামিলিদের জন্য আলাদা এরিয়া আছে। আর যারা কাতারিয়ান তাদের জন্য আলাদা এরিয়া, তারা আলাদা এরিয়াতে থাকে। তো এখানে ভাড়া হচ্ছে আপনার পরিবেশ এবং কি আপনার এরিয়ার উপর ভিত্তি করে ভাড়াগুলো হয়। তো আমরা যারা কাজ করতে আসি, তারা এইসব বিল্লাগুলোতে থাকি। আপনাদেরকে দেখাবো যেসব বিল্লাগুলোতে একটু কম রেট হয়ে থাকে। তো আমি যে রুমে থাকি, আমাদের যে বিল্লা, আমি আপনাদেরকে দেখাবো ওটার ভাড়া কত, এক রুমে কতজন লোক থাকে, আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের বিল্লা বা বিল্ডিং যেটাই বলেন। আমি এই বিল্ডিং এর 2য় নম্বর ফ্ল্যাটে থাকি। দেখতে পাচ্ছেন এখানে লিফট আছে, লিফটে উঠা যায়। আর এখানে হচ্ছে গেট আছে, সিঁড়ি আর কি, দরজা খুললে এখানে সিঁড়ি। তো আমি এই বিল্ডার বা এই বিল্ডিংয়ের 2য় তলায় থাকি। এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম। আর এটা হচ্ছে কিচেন রুম। এখানে একটা ওয়াশিং মেশিন আছে। এদিকে হচ্ছে ওয়াশিং। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাতারের রুমগুলো কেমন হয়। তা আমি যেই রুমে থাকি ওই রুমে 10টি সিট আছে। 10টি সিটের এক একটি ভাড়া হচ্ছে 300 কাতারি রিয়াল। এটার সাথে ওয়াইফাই ইনক্লুড। আর আমাদের এখানে পরিবেশটা মোটামুটি ভালো। আর এর থেকে একটু নর্মালে গেলে ওয়াইফাই ছাড়া 250, 260, 270 এবং ওয়াইফাই অ্যাড করলে কোথাও কোথাও ওয়াইফাই আছে আর কোথাও কোথাও ওয়াইফাই নাই। তো আপনি নর্মালি মিডিয়ামভাবে থাকতে গেলে 300 রিয়ালের মধ্যে হবে। আর আপনার যদি আরও ভালো উন্নত মানে যেতে চান তাহলে 400 রিয়াল, 500 রিয়াল, এবং কি আপনি চাইলে একা একা একটি রুম নিয়ে থাকতে পারেন, যেটার ভাড়া পড়বে কাতারি রিয়াল 1000, 1100 এরকম কাতারি রিয়াল ভাড়া পড়বে। বা দুজনও চাইলে শেয়ার করে থাকতে পারবে। তো এই হচ্ছে কাতারে মোটামুটি আপনার এই ভাড়ার তালিকা। আর আরেকটা কথা বলে রাখি, এখানে গ্যাসটা অনেকেই বাড়িতে থাকে, অনেক বিল্লাতে থাকে। অনেক বিল্লাতে আপনার রুমমেট যারা আছে তারা সহ সিলিন্ডার কিনে এনে রান্না করে। তো সিলিন্ডারের হিসেবটা করা হয়, রুমে যতজন মানুষ থাকে সবাই ভাগ করে, ভাগে যত টাকা পড়ে অত টাকা দিয়ে সবাই মিলে সিলিন্ডার কিনে রান্না করে। তো বন্ধুরা, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কাতারের রুম ভাড়া আপনি থাকতে গেলে কেমন খরচ হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।